সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের দোয়ায়ও মাশাআল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হবে। এখন বলবো না, যদি এখন আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি করব আমাদের পুরো ছাদটাকে সাফ। মানছি সাফই আছে, কিন্তু কন্টেন্টের জন্য তো সব কিছুই করতে হয়, তাই না? সো এই যে এখানে এত ময়লা, মানে ময়লা নেই কিন্তু তাও সাফ করবো, মানে ফুল গাছ যা আছে সব কিছু ভালো করে সেট করবো এবং যে সব গাছ অপ্রয়োজনীয় কিংবা ধরেন আগাছা টাইপস ওইগুলোকে সাফ করবো। এই যে এখানেও গাছ আছে। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শুরু করবো ওই সাইড থেকে, বিকজ ওই সাইডে ময়লা অনেকটা পরিমাণে বেশি। এই যে সো ফার্স্ট থেকে এটাকে সরিয়ে নিই। এখন এই যে এখানে देख रहे हैं कितना मैला है, मतलब हिंदी में मैंने सॉरी এগুলো কত পরিমাণে ময়লা। और यहाँ पर সো ফার্স্ট টাইম কি করেছি, মানে আগাছা টাইপস ময়লা, মানে যেসব টবে অনেক আগাছা ছিল ওইগুলোকে আমি এনে এক পাশে রেখে দিয়েছি এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন এই গাছটার নিচে দেখেন কোনো শিকড় কিচ্ছু নেই, মানে শিকড় আছে বাট মাটি অত বেশি নেই, বিকজ এখানে আমাদের একটা মাটির চুলা আছে। এই মাটির চুলার গা ঘেঁষে এই যে এত বড় একটা গাছ হয়েছে। আর শুধু এই গাছই না, এক সেকেন্ড, এই যে মানে ঝাল গাছ থেকে শুরু করে মরক ফুল গাছ, মানে ঝাল গাছ থেকে শুরু করে যা যা ছিল সবই কিন্তু কেন হয়েছে। সো গাইস, কাজ করতে করতে অনেক হাঁপিয়ে গিয়েছি, মানে হ্যাঁ এত পরিমাণের কাজেই 3টা টপ একসাথে আনতে যে আমার দম বেরোয় গিয়েছে। আই এম জাস্ট জোকিং। এখন আমি ভাবতেছি যে ওই গাছগুলা ঠিক কোথায় কোথায় কিভাবে সেট করলে মানে জিনিসটা সুন্দর দেখায়। আর ওই যে ওইখানে আমাদের একটা লেবু গাছ আছে। সো এত গাছপালা সরাতে গেলে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছে, তাও কাজ করতে হবে। এখন দেখা যাক কতদূর পর্যন্ত আমি কাজ করতে পারি। সো কাজ করতে করতে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এইটা হচ্ছে আমাদের বাসার মেহেদি গাছ। এই গাছটা আমি একটা ছোট একটা ডাল লাগিয়েছিলাম, মানে ছোট ডাল ছিল, সেই ডালটা পুঁতার পরে মাশাআল্লাহ আল্লাহর রহমতে এত সুন্দর এত বড় একটা গাছ হয়েছে। আর এই গাছটা শুরু হয় কোথায় আমি সেটাও দেখাচ্ছি। ওই যে ওই নিচ থেকে। এখন ওখানে একটা জবা গাছও আছে। এখানে জবা গাছের কাহিনীও বলি। ওই জবা গাছটা ছিল একদম ছোট্ট, মানে ছোট বলতে একদম ছোট একটা ডাল ছিল। আমি ট্রেন রাস্তার পাশে একটা আমাদের এখানে একটা গাছ আছে বড় গাছ, সেখান থেকে ডালে ভেঙে তারপরে বাইরে পুঁতেছিলাম। কয়েকদিন মনে করেছিলাম যে না মনে হয় মরে হেরে গিয়েছে কিংবা কিছু হয়েছে। পরে যে দেখি না ওখান থেকে শিকড় বের হচ্ছে এবং গাছটা বেঁচে আজ ফুল দিচ্ছি। দেখেন আরো ফুল ফোটে, কিন্তু হচ্ছে আশপাশের ছেলে পিলে ছিঁড়ে ছুটে সব নিয়ে একদম চলে যায়। আর এই যে আমাদের সজনে গাছে কিছুদিন পর থেকেই হচ্ছে ফুল আসবে, আর ফুল আসার পরে সজনে আসবে। সব আপনাদেরকে এটাও দেখাবো যে মানে আমরা এইসব গাছ থেকে কি বলছিলাম, হ্যাঁ সজনে কিভাবে পারি। তো চলো বেশি কথা না বলে কাজ করা যাক, বিকজ সন্ধ্যা প্রায় হওয়া ভাব, আর আমাদের কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, বিকজ সন্ধ্যাবেলা পড়তেও বসতে হবে। ফার্স্টে ভেবেছি যে ওই গাছ, মানে যেগুলা বড় বড় টব আছে সেগুলাকে আমি সামনের দিকে রাখবো এবং ছোটগুলাকে পিছন দিকে, নাকি ছোটগুলাকে সামনের দিকে বড় গুলাকে পিছন দিকে। আচ্ছা দেখি কোনটা করা যায়। আমি ভাবতেছি যে ছোটগুলাকে সামনে রেখে তারপরে হচ্ছে বড়গুলাকে পিছনে দিই, যাতে সুন্দর দেখাই। এখন ছোটগুলা বলছো যে এই যে কিছুই আছে ছোট ছোট, আর বাদ বাকি এই যে লেবু গাছও বড়, এই কি বলে অপরাজিতা গাছ ওইটাও বড়, মেহেদি গাছটাও বড়। মেহেদি গাছটাও কিন্তু ডাল লাগিয়ে হয়েছে। গোলাপ গাছটা বড়, অ্যালোভেরা, কাঠগোলাপ, আর এই যে এইটা নয়নতারা। সো চলো কাজটা করা যাক। সো কাজ করতে করতে আমি জিনিস পেয়েছি, আপনাদেরকে দেখাই। দেখেন কোথায় গেল, হ্যাঁ এই যে
ওয়েট, আমি একটা ডাল লাগিয়েছিলাম মেহেদির, দেখেন সব বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ডাল লাগানোর পর একটা মেহেদি গাছ বেঁচে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং এই দেখেন এটা কি পোকা ভাই, এটা হচ্ছে আমাদের প্রতি শীতের মানে পোকা, যেটা প্রতি শীতে হচ্ছে আমাদের বাসায় হয়। মানে বাসায় বলতে এই যে মেহেদি গাছ থেকে শুরু করে গোলাপ গাছ, কাঠগোলাপ গাছ, সব গাছে এই পোকাটা থাকে। এখন এটার নাম কি যদি কেউ জানেন প্লিজ কমেন্ট বক্সে আমাকে বলবেন। দেখেন এখন শয়তান পোকা, তুই যাবি আমাদের বাসা থেকে বহুত দূর। সো এই তো কথা মোতাবেক হচ্ছে বড় গাছগুলাকে সামনে এবং ছোট গাছগুলাকে পিছনে দেব, কিন্তু বড় গাছগুলাকে সরাতে যে আমার হাল পুরো বেহাল। এখন ভাবতেছি ওই সামনের দিকে, সামনে দুটো পাতা মাথা আছে, ওই পাতাগুলোকে সাফ করে নিই, তারপরে ছোটগুলোর সামনে দিয়ে তা আপনাদেরকে ফাইনাল লুকটা দেখা যে কিভাবে আমি মানে জিনিসটা ডেকোর করলাম। ঠিক আছে, ঝাড়ু দেওয়া তো শুরু করে দিয়েছি, কিন্তু ঝাড়ু দিতে ভয় করছে যদি বাই চান্স আমি এখান থেকে পা পিছলে পড়ে যাই। আপনাদেরকে আমার খানায় দাওয়াত থাকলো, মানে 41। তো ফাইনালি বহুত কষ্টের পর সবকিছু সেট করেছি। আমি জানি না যে অত বেশি ভালো হয়েছে কিনা, কিন্তু আমার মতে যে ভালো হয়েছে, কিন্তু করতে যে জান পুরো বেরোয় গিয়ে গেছে। এই যে বড়গুলা সামনে দিয়েছি, এই যে এসব সামনে, ছোটগুলা এই যে ছোটগুলা এই যে সামনে দিয়েছিল, ওইখানে একটা দিয়েছে। এটা সৌন্দর্যের জন্য, আমি জানি না কতটুকু ভালো লাগছে কিনা, ছাপড়ি লাগছে কিনা আমি জানি না, বাট করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে। এখানে এসব গাছপালা আছে, আর এই যে এই পাশে একটা রেখে দিয়েছে রোজ ওই কোনায় একটা, আর বাদ বাকি যা ছিল মানে এমনি যা খুচরো, হাট বারবার আসছে মাথার সামনে, বাদ বাকি যা খুচরা ছিল মানে যেগুলো ধরেন কোনো কাজের না, আবার কোনো ফুল মূল বেশি দেয় না, ওই যে ওইগুলোকে সামনে দিয়েছে। আমি জানি না যে ক্যামেরায় কতটুকু ভালো লাগছে কিনা, কিন্তু করতে ভাই অনেক কষ্ট হয়েছে। তো ভাই আমার আপনাদের সবার কাছে একটাই প্রশ্ন, আপনাদের বাসায় মানে যাদের বাসায় কাঠগোলাপ গাছ আছে, এই যে আমার কাঠগোলাপের প্রতিবার হ্যাঁ এই যে এই হয়, এই যে এরকম সাদা সাদা কি হয়, পাতাগুলো এরকম কুকড়ে যায়, ওই দেখতে পাচ্ছেন কুকড়ে গিয়েছে। এগুলো ভাই কিসের জন্য হয়, এমন কি করলে হচ্ছে পোকাগুলো থাকবে না? যেহেতু আমার এটাও মানে ডাল হিসেবেই পুতা, মানে আমার একটা ফ্রেন্ড আমাকে ডাল দিছিল, তো সেখান থেকে আমি এরকম গাছ বানিয়েছি। কিন্তু ওই পোকাগুলা ভাই কিসের জন্য হয় ভাই, যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ জানাবেন। আর প্রায় সন্ধ্যা হওয়া ভাব, এখন যেতে হবে নিচেই, বিকজ হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে তারপরে পড়তে বসতে হবে, ভিডিও এডিটিং করে তারপরে ছেড়ে তারপরে পড়তে বসবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার চ্যানেলের পাশেই থাকবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট প্রেস দ্য বেল আইকন। দোয়া করে আপনার সবাই অনেক ভালো থাকেন এবং আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।